ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীরাম। বন্ধুরা, আজ 12ই চৈত্র, 27শে মার্চ, শুক্রবার। আজকের দিনেই সম্পন্ন হচ্ছে রামনবমী। আজকের দিনেই ভগবান শ্রী বিষ্ণুর সপ্তম অবতার শ্রীরামচন্দ্র মধ্যাহ্নকালীন সময়ে অভিজিৎ নক্ষত্রে জন্মগ্রহণ করেছিলেন। সেই কারণেই আজকের দিনটি রামনবমী। যদিও এই রামনবমী তিথি এই বছর 1432 বঙ্গাব্দ 2026 সালে শুরু হয়েছে গতকাল দুপুর 2:30 থেকে, যা থাকছে আজ শুক্রবার দুপুর 12:21 পর্যন্ত। বন্ধুরা, শ্রীরামচন্দ্র যেহেতু মধ্যাহ্নকালীন সময়ে অর্থাৎ চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথির অভিজিৎ মুহূর্ত তথা দুপুর 11:45 থেকে দুপুর 12:30 মধ্যে জন্মগ্রহণ করেছিলেন, সেই কারণে পঞ্জিকা এবং শাস্ত্রীয় মতে রামনবমীর ব্রত পালন, রামনবমীর পূজা আজকের দিন অর্থাৎ শুক্রবার পালনের কথা বলা হয়েছে। তাই আজকের দিনে পারলে ভগবান শ্রীরামচন্দ্রের অবশ্যই পূজা সম্পন্ন করুন এবং শ্রীরামচন্দ্রের রামনবমীর ব্রত কথা, তার রক্ষাস্তোত্র এবং অষ্টোত্তর শতনাম একবার হলেও শ্রবণ করার চেষ্টা করুন। এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে সমস্ত কিছুই ব্যক্ত করব। এই ভিডিওতে থাকছে শ্রীরামনবমীর ব্রত কথা, শ্রীরাম রক্ষাস্তোত্র, শ্রীরামের অষ্টোত্তর শতনাম এবং আজকের দিনে শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে কোন খাবার নিবেদনের কথা বলা হয়েছে, আর সর্বোপরি এক মহা শক্তিশালী টোটকা, যা আজকের দিনে যদি আপনি মাত্র 5 মিনিট সময় ব্যয় করে করতে পারেন, তাহলে অসম্ভবকেও সম্ভব করতে সক্ষম হবেন। নমস্কার দর্শক বন্ধুরা, আমি বালা স্যার, আপনারা দেখছেন অমৃত কথা। বন্ধুরা, সবার প্রথমে আপনাদের সামনে ব্যক্ত করছি শ্রীরাম নবমীর ব্রত কথা। আজকের দিনে যতবার এটি শ্রবণ করবেন, ততই পরম শান্তি লাভ করবেন। শুরু করছি রাম নবমীর ব্রত কথা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ব্রহ্মার মানসপুত্র মহাযোগী সনক পিতৃসমীপে উপস্থিত হইয়া জিজ্ঞাসা করিলেন, হে পরমপিতা, প্রসিদ্ধ আছে রাজা দশরথের ঔরসে রানী কৌশল্যার গর্ভে ত্রিলোকনাথ ভগবান শ্রীরাম রূপে জন্মগ্রহণ করিয়াছিলেন। দশরথ ও কৌশল্যা এমন কি পুণ্য করিয়াছিলেন যে দুর্বাদল শ্যাম শ্রীরাম তাহাদের গৃহে অবতীর্ণ হইলেন? ব্রহ্মা কহিলেন, বৎস, তুমি জগতের কল্যাণার্থে অতি পবিত্র প্রশ্ন করিয়াছ, ইহার উত্তর দিতেছি, শ্রবণ করো। রাজা দশরথের যৌবনকাল প্রায় শেষ হইয়া উপস্থিত, অথচ তাহার কোনো সন্তান হইল না। বংশ রক্ষা হয় না দেখিয়া রাজা দশরথ খুবই চিন্তায় দিন কাটাইতে লাগিলেন। শেষে তাহার কুলপুরোহিত বশিষ্ঠদেব রাজাকে বললেন, তার স্ত্রীগণদের সহিত শিব দুর্গার মন্ত্র জপ করিতে। রাজা দশরথ এবং তাহার মহিষী পতিপরায়ণা কৌশল্যা ধ্যানমগ্ন হইয়া শিব দুর্গার মন্ত্র জপ করিতে লাগিলেন। তাহাদিগের কঠোর তপস্যায় শশীশেখরের হৃদয় প্রসন্ন হইল। তিনি তৎক্ষণাৎ রাজা ও রানীর পুরোভাগে আবির্ভূত হইলেন। কৈলাসপতিকে দেখিয়া রাজার আনন্দের অবধি রইল না। তিনি করপুটে সদাশিবকে সম্বোধন করিয়া কহিলেন, হে ভগবান, আপনাকে প্রত্যক্ষ দেখিয়া আমার জন্ম, কর্ম, চক্ষু ও দেহ সার্থক হইল। সদাশিব কহিলেন, রাজন, তোমার অভীষ্ট কি প্রার্থনা করো, আমি তাহা পূরণ করিব। রাজা কহিলেন, হে কৈলাসনাথ, আমি পুত্রাভাবে নিরন্তর মনোদুঃখে কালাতিপাত করিতেছি। কি কার্য করিলে আমি
পুত্ররত্ন লাভ করিতে পারে, আপনি তাহার উপায় বিধান করুন। সদাশিব কহিলেন, মহারাজ, তুমি ভক্তি সহকারে পুত্রেষ্টি যজ্ঞ সম্পাদন করো। তাহা হইলেই কৌশল্যার গর্ভে ব্রহ্মাণ্ডপতি শ্রী জনার্দন তোমার পুত্ররূপে অবতীর্ণ হইবেন। দেবাদিদেব চন্দ্রনাথ এই বলিয়া তিরোহিত হইলেন। অনন্তর রাজা দশরথ কৌশল্যার সহিত একত্র হইয়া যথাবিধান পুত্রেষ্টি যজ্ঞের অনুষ্ঠান করিলেন। যজ্ঞের ফলে অচিরেই কৌশল্যার গর্ভ সঞ্চার হইল। যথাকালে চৈত্র মাসে শুক্লপক্ষের নবমী তিথিতে পুণ্যবিষু নক্ষত্রে শুভ লগ্নে শুভক্ষণে শুভযোগে স্বয়ং জনার্দন শ্রীরামচন্দ্র রূপে আবির্ভূত হইলেন। শ্রীরামচন্দ্রের ভূমিষ্ঠ হইবার সঙ্গে সঙ্গেই সেই দিন এই উপলক্ষে রাজ্য জুড়ে উৎসব লাগিয়া গেল। অতি পুণ্য দিন বলিয়ায় চৈত্র মাসের শুক্লপক্ষের নবমীর দিনটি রাম নবমী নামে কথিত। এই মঙ্গলময় দিনে শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে যে ব্যক্তি কোনো শুভকর্মের অনুষ্ঠান করেন, কোটি সূর্যগ্রহণ অপেক্ষা তাহাতে অধিক ফল লাভ হয় সন্দেহ নাই। যে ব্যক্তি এই দিবসে উপবাসে থাকিয়া রাত্রি জাগরণ ও পিতৃপুরুষগণের উদ্দেশ্যে তর্পণ করেন, অন্তিমে ব্রহ্মধামে তাহার চিরবাস লাভ হয়। যদি এই পুণ্যতিথিতে নির্জনে বসিয়া দশমী তিথির আগমন পর্যন্ত ভক্তি সহকারে শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে ইষ্টমন্ত্র জপ করা যায়, তাহা হইলে তা দ্বারাই পুরস্মরণ ক্রিয়া সম্পাদিত হয়। এইরূপ জপের পর দশমীতে দুস্থ মানুষ বা ব্রাহ্মণ ভোজন করাইয়া দক্ষিণা প্রদান করা কর্তব্য। এই প্রকারে রামনবমী ব্রত সম্পাদন করিলে রঘুকুলতিলক শ্রীরামচন্দ্র প্রসন্ন হইয়া ব্রতীর মনোবাঞ্ছা পূরণ করেন। এই রামনবমী ব্রত সর্বসুখের এবং সর্বপ্রকার মঙ্গলের আকর ও পরম পবিত্র। ব্রহ্মার মুখে এই কথা শুনিয়া তাপশ্রেষ্ঠ সনক পুনরায় জিজ্ঞাসা করিলেন, হে পিত, এই প্রকার ব্রতের বিধান কি? ব্রহ্মা কহিলেন, ব্রতের পূর্বদিন একাহারি থাকিয়া আমিষভোজীদের নিরামিষ ভোজন করাই বিধি। রাত্রিকালে কুশ বা কম্বলের শয্যায় শয়ন করিবে, কিন্তু স্ত্রীর সহিত শয়ন করিবে না। প্রাতকালে গাত্রোত্থান পূর্বক স্নান ও নিত্যক্রিয়া সমাপনান্তে পবিত্র হইয়া যথাবিধি সংকল্প করিবে। তৎপরে ঘটপথে শালগ্রাম শিলায় বা প্রতিমাতে শ্রীরামচন্দ্রের পূজা করিবে। প্রথমত কৌশল্যার ও তৎপরে দশরথের অর্চনা করিতে হয়। তদন্তর পরিবারবর্গের পূজা করিয়া নবগ্রহ, দিকপাল ও অস্ত্রসমূহ অর্চনা করিবে। মধ্যাহ্নকালে শ্রীরামচন্দ্রের আবির্ভাব স্মরণ করিয়া পাদ্যার্ঘাতি দ্বারা তাহার পূজা সম্পাদক পূর্বক 3টি পুষ্পাঞ্জলি প্রদান করিবে। রাত্রি জাগরণ করিতে হয়। পরদিন প্রভাতে স্নানান্তে যথাবিধি ভক্তি সহকারে শ্রীরামচন্দ্রের পূজা সমাপনান্তে দুস্থ মানুষ বা ব্রাহ্মণকে ভোজন করাইবে এবং দক্ষিণা দিয়া তাহাদিগকে সন্তোষ সাধন করিবে। তৎপরে নিজে পালন করিবে। যে ব্যক্তি এই রামনবমী ব্রত কথা শ্রবণ করেন বা পাঠ করেন, সে ইহধামে পুত্রাদিসহ অতুল সুখ সম্ভোগ করিয়া দেহবসানে ব্রহ্মধামে গমন করিয়া থাকে। ভক্তি সহকারে ইহা শ্রবণ করিলে রোগের দুঃখ দূর হয়, বন্ধা নারী দীর্ঘজীবী পুত্র লাভ করে এবং স্বপত্নী দর্প চূর্ণ করিতে সক্ষম হয়। ইহার প্রসাদে নির্ধনে ধন লাভ হয় এবং ভয়ার্ত ব্যক্তি ভয় হইতে পরিমুক্ত হইবে, সন্দেহ নাই। এই ব্রতের অনুষ্ঠান করিলে যেরূপ পুণ্য সঞ্চয় হইয়া থাকে, নানাবিধ যজ্ঞ, কঠোর তপস্যা ও সর্বতীর্থে ভ্রমণ দ্বারাও তাদৃশ পুণ্য লাভের সম্ভাবনা নাই। হে বৎস, তোমার প্রতি
স্নেহ হেতু আমি এই গুহ্য মাহাত্ম্য কীর্তন করিলাম। সাধারণের নিকট তুমি কদাচ এই ব্রতের বিষয়ে প্রকাশ করিও না। যে ব্যক্তি প্রকৃত ভক্ত, হরিহরে ভেদ জ্ঞান নেয়, তাদৃশ শিষ্যের নিকটে ইহা প্রকাশ করিও। এইবার দর্শক বন্ধুরা আপনাদের সামনে ব্যক্ত করছি আজকের দিনের সবথেকে মহাশক্তিশালী টোটকা। বন্ধুরা, এটি যদি আপনি আজকের দিনে করতে পারেন, কথা দিলাম অসম্ভবকেও আপনি সম্ভব করতে পারবেন। কি করবেন? একটি পরিষ্কার তামার পাত্র সংগ্রহ করুন, তাতে পানীয় জল ভরে শ্রীরামচন্দ্রের সামনে অথবা ভগবান শ্রীকৃষ্ণের সামনে বা আপনার প্রিয় কোনো পবিত্র স্থানে রাখুন। এবার সেই পাত্রের সামনে বসে মেরুদণ্ড সোজা করে মাত্র 108 বার এই মন্ত্রটি জপ করুন। এই মন্ত্রকে বলা হয় শ্রীরামচন্দ্রের অমোঘ তারক মন্ত্র। মন্ত্রটি হল ওম শ্রী রামায় রাঘবায় নমঃ। মন্ত্রটি আপনাদের সুবিধার্থে নিজের কমেন্ট বক্সে লিখে দেওয়া রয়েছে। এই মন্ত্রটি 108 বার জপ শেষ হওয়ার পর এই তামার পাত্রের জলটি পরিবারের সবাই প্রসাদ হিসেবে পান করুন। বন্ধুরা, এটি কোনো সাধারণ টোটকা নয়, এর পেছনে অকাট্য বৈজ্ঞানিক যুক্তি রয়েছে। জাপানি বিজ্ঞানী মাসারু ইমাতো প্রমাণ করেছেন জলের অণু বা মলিকিউলগুলো শব্দের কম্পনে সাড়া দেয়। আপনি যখন তামার পাত্রে জল রেখে এই মন্ত্র জপ করবেন, তখন তামার অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ আর মন্ত্রের পজিটিভ ফ্রিকোয়েন্সি মিলে এই জলকে একটি এনার্জি ড্রিঙ্কে পরিণত করে। এটি আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, মনের ভেতরের ভয় এবং দুশ্চিন্তা ধুয়ে মুছে দেয়, আর আপনার মনের আত্মবিশ্বাস, তেজ ও ক্ষমতাকে 1000 গুণ বৃদ্ধি করে। ফলে অসম্ভবকেও আপনি সম্ভব করতে সক্ষম হবেন। বিশ্বাস রাখুন, এই ছোট্ট বৈজ্ঞানিক কাজটি আপনার সাফল্যের চাবিকাঠি হতে পারে। এই কাজটি আজকের দিনে আপনি যে কোনো সময়ে করতে পারবেন। আর হ্যাঁ, পারলে আজ শ্রীরামচন্দ্রের অত্যন্ত প্রিয় ক্ষীর তার উদ্দেশ্যে নিবেদন করুন। এইবার দর্শক বন্ধুরা আপনাদের সামনে ব্যক্ত করব শ্রীরাম রক্ষা স্তোত্র এবং শ্রীরামচন্দ্রের অষ্টোত্তর শতনাম, যা শ্রবণ করলে কোনো বিপদ ধারে কাছে প্রবেশ করতে পারবে না। আশা করি ভগবান শ্রীরামচন্দ্রের এই রক্ষা স্তোত্র এবং অষ্টোত্তর শতনাম শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। শুরু করছি শ্রীরামচন্দ্রের মহাস্তোত্র ও অষ্টোত্তর শতনাম। জয় শ্রীরামচন্দ্র ভগৎ বৎসল, অযোধ্যাভূষণ তুমি হও মহাবল। নিজ পাদস্পর্শে সতী অহল্যা উদ্ধার, ধীবরের কাষ্ঠতরী বানাও সোনার। দশরথ সুত তুমি কৌশল্যাতনয়, যার লাগি মহারুদ্র ভবে জন্মলয়। পঞ্চম বর্ষে করিলে তারকা নিধন, বিশ্বামিত্র মুনিযজ্ঞ করিলে রক্ষণ। হরধনু ভঙ্গ করি সীতারে লোভিলে, পরশুরামের দর্প চূর্ণ করে দিলে। গোহক চণ্ডালে কোল দিয়াছিলে তুমি, অচণ্ডালে প্রেম দিতে শিখালে যে তুমি। পিতৃসত্য পালিবারে তুমি বনে গেলে, বনের বানর সাথে মিতালি করিলে। গাছ ও পাথরে তুমি সাগর বান্ধিলে, রাবণে বধিয়া দেবে নিঃশঙ্খ করিলে। তোমার মহিমা প্রভু অসীম অপার, বর্ণনা করিব সাধ্য কি আছে আমার। অন্তিমিতে তব পদে এই আবেদন, পরকালে পাই যেন ওই দুটি চরণ। রাম নাম যেবা ভজে মানস মন্দিরে, অভাজন অবশ্যই রাম নামে তরে। শুধুমাত্র রাম নামে যত পাপ হরে, মানবের সাধ্য নাই তত পাপ করে। অতএব রাম নাম কর মনসার, রাম নামে সর্বপাপে পাইবে উদ্ধার। শ্রীরামের অষ্টোত্তর শতনাম হয়, শ্রী গৌতম অহল্যার পাশে তাহা কয়। কৌশল্যা রাখিল নাম প্রাণের দুলাল, সুমিত্রা রাখিল নাম ভক্তের কাঙাল। কাঙালের ধন নামে ডাকেন লক্ষণ, শত্রুঘ্ন রাখিল নাম প্রকৃতি রঞ্জন। শ্রীরামচন্দ্র নাম অতীব মহান, পুণ্যের সঞ্চয় হয় সীতাপতি নাম।
নাম ধরি শ্রী রাঘব হৃদয় মন্দিরে, স্মরি রঘুপতি নাম ভকতির ভরে। কৌশল্যা দোলালে সদা করি নমস্কার, লক্ষণ অগ্রজ নাম জানা সবাকার। খরধ্বংসী নামে পাশে বিপদের রাশি, পাতক বিনাশ নাম নীলে রাম শশী। রঘু নাম স্মরি হৃদয় মাঝারে, রঘুপতি নামে হৃদি পুলকেতে ভরে। অরিন্দম নামে যত অরাতি সংহার, মুক্তিদাতা হয় না পুণ্যের সঞ্চার। অন্য এক নাম তার কপিমিত্র হয়, কবান্ধরী নাম ভাল দুরুতির ক্ষয়। কৃপা সিন্ধু নাম তার অসাধারণ, যাহাতে হয় নাম পতিত পাবন। চন্দ্রমুখ নাম তার অযোধ্যা নগরে, হাস্যমুখ নাম রাখে বনের বানরে। শ্রীরাম হলেন নিজে দেব চিন্তামণি, রাবণ বধিয়া রাবণারী হন তিনি। তিনি খড়গ হস্ত নাম করেন ধারণ, মিথিলাবাসী কহে কোদণ্ড ভঞ্জন। শ্রীধর তাহার নাম পুরাণেতে কয়, শ্রীনিবাস নাম তার শাস্ত্র মধ্যে রয়। তিনি সর্বকর্তা নামে জগতে বিদিত, সংসার কাণ্ডারী নাম বেদে অভিহিত। যোগীগণ যোগীশ্বর নামে ডাকে তাঁরে, নাম তার সাধকেন্দ্র খ্যাত চরাচরে। জিতামিত্র নাম তিনি করেন ধারণ, পদ্মনেত্র নামে তারে ডাকে দেবগণ। নাম তার জগত্রাতা বিধিত ভুবনে, রাক্ষস সংহর্তা নাম বাল্মীকি সদনে। সমন দমন নাম সমন গোচর, গোলক ঈশ্বর নাম গোলক নগর। শ্রী রঘুনন্দন নাম হৃদয়েতে ধরি, সর্বদুঃখ দূরে যায় স্মরিলে মুরারি। বশিষ্ঠ রাখিল নাম বৈকুণ্ঠ ঈশ্বর, সুমন্ত্র রাখিল নাম দেব ধনুর্ধর। রাম ভদ্র নাম দিয়ে আনন্দবর্ধন, শঙ্কর রাখিল নাম রাজীব লোচন। তিনি সদানন্দ নামে খ্যাত ত্রিভুবনে, সুগতি প্রদাতা নাম বেদের বচনে। শ্রী রঘুপুঙ্গব নাম বিদিত সংসারে, নাম তার সেতুকর্তা সাগর গোচরে। সকলেই কহে পদ্মা পলাশ লোচন, বাসুদেব নামে তিনি বিদিত সুহন। শঙ্কর বিনাশী বলি নাম বলি অত্রিমুনি, শঙ্কর আত্মা এক নামে রাখে সুলোপানে। ভব কর্ণধার অন্য নাম হয় তার, লীলানাথ নামে লীলা করেন প্রচার। সতীভর্তা হয় নাম সতীর গোচর, বাসুকী বলেন তারে বাসুকী ঈশ্বর। বিশ্বপতি রাখে নাম বিশ্বপালন, শ্রীরুদ্র নামে করে বিশ্বের নাশন। পঞ্চবটীনাথ নাম পঞ্চবটী বনে, চক্রধারী নাম তার শাস্ত্রে যাহা ভনে। নাম তার সর্বত্রাতা জানে বিশ্বজন, সাধকেরা দিল নাম সাধনের ধন। শঙ্খধারী নাম রাখে তাহারি জানি, গদাধারী নামে তিনি বিদিত অবনী। লবণারী নাম তার লবণাসুরে বুধি, তারক নিহন্তা নাম তারকারে বুধি। সর্বদেবময় নাম অমর নগরে, সর্বশাস্ত্রময় তিনি শাস্ত্রের ভিতরে। মারি দশাননে তার নাম রাবণারী, ভাঙ্গি শিবধন নাম ধনুর্ভঙ্গকারী। বালীনাথ বলি নাম বিদিত ভুবন, তিনি কালাতীত নাম করেন ধারণ। সুমেরু জীবন নাম সুমেরু ভূধরে, আদিত্য ঈশ্বর নাম আদিত্যের পুরে। শশধর নামে জন শশাঙ্ক ঈশ্বর, শ্যামকান্তি তাই নাম শ্যামল সুন্দর। অবলা বন্ধু বলি ডাকে সতীগণে, অগতির গতি কহে সংকট অরণে। জটায়ু নাম রাখে মানস মোহন, জাবালি রাখেন নাম তাপস রঞ্জন। শবরী রাখিল নাম নয়নের মণি, বালি প্রমথন নাম হয় বালি যিনি। হরিহর আত্মা বলি শ্রীরামেরে জানি, অভিহিত হন খৌনীশ্বর নামেতেই তিনি। আরক্ত লোচন নাম করেন ধারণ, কবনধারী নামে তিনি বিদিত ভুবন। শিবগুরু নাম তার শিবের গোচর, নাম তার লঙ্কা বলে রাক্ষসনগর। বাঞ্ছা কল্পতরু বলি ডাকে ভক্তজন, মহাবিষ্ণু নামে তারে করিগো বন্দন। উর্মিলা রাখে নাম কমল বদন, মান্ডবী রাখে নাম মোহন বরণ। পতিতে উদ্ধারী নাম পতিত পাবন, পদ্ম পলাশ লোচন ডাকে ভক্তগণ।
জিনিয়া দানবে নাম দানব দলন, করুণা সাগর নাম রাখে বিভীষণ। শ্রুত কীর্তি নাম রাখে কীর্তির আধার, নাম দেন ভরদ্বাজ কৃপা পারাবার। অগস্ত্য রাখিল নাম জগৎ জীবন, গুহক নাম রাখে অধম তারণ। পাপীগণ নাম দেয় সর্বপাপ হারি, বলে তারে সাধুজন অধর্মের ওরি। অনাথেরা নাম দেন অগতির গতি, দেবগণ নাম রাখে ব্রহ্মাণ্ডের প্রতি। ধনুর্ধারী নাম তার জ্ঞাত সর্বজনে, নাম তার দীননাথ বিদিত ভুবনে। সমুদ্রের দর্পহারী রাম গুণমণি, ভার্গব বিজয়ী নাম রাখে ত্রিনয়নে। অষ্টোত্তর শতনাম সমাপন হলো, প্রেমাবেশে জয় রাম সকলেই বলো। জীবের জীবন রাম রাজীব লোচন, সদা হৃদপদ্মে রাখি তাহার চরণ। যেবা করে রাম নাম নিজ মনে সার, রাম নামে সর্বপাপে পাইবে উদ্ধার। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আশা করি দর্শক বন্ধুরা শ্রীরাম স্তোত্র ও অষ্টোত্তর শতনামটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন এবং আজকের দিনে অবশ্যই একটি শ্রীরামের উদ্দেশ্যে প্রদীপ ও ধূপকাঠি প্রজ্বলন করুন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় শ্রীরাম।